রিয়েলমি C85 Pro দেখুন তো ডিসপ্লেটা দেখে নাকি ফ্ল্যাগশিপের মতো লাগে, ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো। মানে রিয়েলমি তো ক্লেম করছে যে এই কর্নার এরিয়াটা ওরা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড করছে আর কি, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখি। বাট আসলে ভিতরের কি অবস্থা ব্রো? জাস্ট কর্নার এরিয়া এমন করে দিলেই চলবে? হ্যাঁ, ভালো কিছু জায়গা আছে, যেমন ডিসপ্লেটা অ্যামোলেড দিয়েছে এবং ওরা ক্লেম করছে এটা ফুল এইচডি প্লাস রেজুলেশন। অন্যদিকে IP69 প্রো রেটিং রয়েছে। এখন অনেক ব্রোই আছেন IP69 প্রোর কথা শুনে না, যে এটা আবার কি। IP69 প্রো হচ্ছে IP69 এর তুলনায় আর একটু শক্তিশালী, যেখানে এনি কাইন্ড অফ লিকুইড যদি এর উপরে পড়ে সেটা ফোনের ভিতর যাওয়ার কোনো পসিবিলিটিস নেই, সে সাথে ডাস্ট যাবে না। এখন এই ধরনের ফিচার্স থাকলে ভালো, বাট এইগুলাই একটা স্মার্টফোনের কেনার জন্য মেইন কারণ কখনোই হতে পারে না। আচ্ছা, বাংলাদেশে ওরা 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ করে, 6/128, 8/128, 8/256 GB। দামগুলো যদি একটু সিরিয়াল ওয়াইজ বলি, 20,999, 22,999, 24,999 টাকা। ওরে ভাইরে ভাই, সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম তাই বলে এত বেশি? এই স্মার্টফোন শুরুতে আমি বলি 20,000 টাকার নিচে থাকা উচিত ছিল। যাই হোক, কেন উচিত ছিল সেটার প্রসঙ্গে আমরা একটু পরে যাই। ফার্স্ট অফ অল, ফোনটার ডিজাইন যদি দেখেন, হ্যাঁ ডিজাইনের দিক থেকে খারাপ না। ডিভাইসটা একটু আপনাদের কাছে চওড়া টাইপের মনে হতে পারে, মানে একটু পাশের দিকে বেশি এরকম লাগতে পারে, এবং এই বেশি হওয়ার কারণেই ডিসপ্লেটা একটু ওয়াইড একটু ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটু কর্নার এরিয়া লাগে। মানে হয় কি, এই প্রাইস পয়েন্টের বা মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আমরা দেখি, সেগুলোর কর্নারটা আরো অল্প জায়গার মধ্যে আর কি ওরা করে ফেলে, রাউন্ড করে ফেলে। এইটা একটু বড় জায়গা নিয়ে রাউন্ড হওয়াতে হ্যাঁ সত্যি বলতে যে আরো বেশি ফ্ল্যাট লাগছে, দেখতে ভালো লাগছে। তবে লোয়ার চিনটা আবার একটু মোটা আছে, এখন সিমেট্রিক্যাল হয় নাই তো, যে কারণে ফ্ল্যাগশিপের ধারে কাছে দেওয়া যাবে না, খুব স্বাভাবিক অর্থেই। পাঁচের কাটর ছোট আছে, এটা ভালো। আর IP রেটিং এর কথা তো একটু আগে বলেই দিলাম, সো এগুলো নিয়ে আর বলার কিছু নাই। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিক, তবে ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট একদমই বসে না বললে চলে, দেখা যায় না আর কি। আর একটা টেক্সচার, একটা প্যাটার্ন রয়েছে। ক্যামেরায় রিয়ারে আপনারা প্রায় 3টা শুটারই দেখবেন, কিন্তু আসলে 2টা শুটার আছে এখানে, আর একটা এমনি ফেক, জাস্ট এমনিতে ডিজাইন করা। আর ক্যামেরার পাশে রাউন্ড একটা ফ্ল্যাশ লাইট, তার নিচে আরও একটা ফ্ল্যাশ লাইট, যেখানে আমরা কোয়াড ফ্ল্যাশ লাইট নাকি ডাবল ফ্ল্যাশ লাইট দেখছি আর কি। যাই হোক না কেন, এই স্মার্টফোনটা অনেকেই হয়তো বা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখেই। ডিসপ্লেটা নর্মালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে। এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস দেয়। ওরা ক্লেম করছে এখানে আসলে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে টেস্ট করে দেখলাম, সেটাও দেখাচ্ছে, কিন্তু আপনি যখন নিজে ব্যবহার করবেন, খুব কাছে নিয়ে দেখতে গেলে না এইচডি প্লাস রেজুলেশন যেমনটা মনে হয়, শার্পনেসের ঘাটতি মনে হয়, ঠিক সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। এখন এটা কি PPI কম হওয়ার কারণে, পিক্সেল পার ইঞ্চ এরকম কোনো বিষয়ের কারণে, নাকি অন্য কোনো বিষয় আছে, আমি ঠিক জানি না। ইভেন আমরা এই স্মার্টফোনটাতে যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম, সর্বোচ্চ 1080p-তে আমরা দেখতে পারছিলাম। আমি ইউটিউবের 4K ভিডিও প্লে করে দেখেছি, আমাদের ভিডিওগুলো তো 4K-তে, ইভেন আমাদের ভিডিও আমরা প্লে করে দেখেছি, সর্বোচ্চ যায় 1080p-তে। সো এটা ফুল এইচডি প্লাস হলে আর একটু উপরে যাওয়ার তো কথা। আমি আসলে বুঝতে পারছি না ঘটনাটা এখানে কি ঘটেছে, কিন্তু এই ডিসপ্লেতে যে কোনো ধরনের ভিডিও দেখা বলুন, মাল্টিমিডিয়া কনজাম্পশন সব কিছুই ভালো লাগবে।